নমস্কার বন্ধুরা, বুন্দিয়ার রেসিপি নিয়ে চলে এসেছি এবার আপনাদের কাছে। আর বুন্দিয়াটা করতে প্রথমেই আমাদের লাগবে বেসন। বেসনটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম, প্রায় 2 হাতা মতো বেসন নিয়ে হালকা জল দিয়ে অল্প অল্প করে মাখাচ্ছিলাম। দেখবেন যেন দলা দলা না পেকে যায়, অল্প অল্প জল করে এরকম মিহি করে মাখাবেন। তারপর এই 2 চামচ মতো গরম তেল দিয়ে দেবেন, তাহলে বেশি ক্রিস্পি টাইপের হয়। আমি এই গোলাটা মেখে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর একটা বাটিতে এই একই গোলায় অল্প একটু রেড কালারের ফুড কালার দিয়ে মেখে রেখেছি। পাশে আর একটা কড়াইতেই চিনি আর জল দিয়ে একটু শিরা করে নেব। আর এদিকে তেলটা ফুল গরম করে নেব, ধোয়া ওঠা গরম। তারপরে এইভাবে ঝাঁঝরি হাতা দিয়ে আমি এভাবে দিয়েছিলাম। অনেকে বুন্দিয়া করার জন্য অনেক ফুটো ফুটো টাইপের অনেক কিছুই নিয়ে আসে, বড় চালুনি টাইপের। যারা হোটেলে কাজ করে তাদের কাছে থাকে বড় ধরনের কিছু। আমি তো এইগুলো ব্যবহার করি না তেমন, আমার এমন ঝাঁঝরি হাতা দিয়েই হয়ে যায়। আর এই অনেকটা সময়ের বিষয়, এভাবে অল্প অল্প করে ভেজে রাখতে হবে। আর এদিকে শিরা হয়ে যাচ্ছিল, এই শিরার ভিতর কিন্তু আমি একটু ঘি আর একটু লেবুর জলও দিয়েছিলাম। এই যে শিরাটা কিন্তু বেলা ঘন হবে না, হালকা পাতলা থাকবে। তারপর ওই যে আস্তে আস্তে ভেজে রাখা সেই বুন্দিয়াগুলো রসে দিয়ে দেব। রসে দেওয়ার পরে জাল 1 থেকে 2 মিনিট একটু জাল দিয়ে দেব, আর একটু ভিনেগার দেব, তাহলে অনেক বেশি বুন্দিয়া নরম আর একটু ফুলে ফুলে উঠবে। এই যে দেখুন, আবার বুন্দিয়াটা এভাবে গরমে কিছুক্ষণ রেখে দিলাম। জাল অফ করে কিন্তু আমি এভাবে রেখে দিয়েছি, জাল কিন্তু দেইনি। এভাবে 1 থেকে 2 ঘন্টা রেখে দিলেই এই দেখুন রসে কিরকম টইটুম্বুর হয়ে উঠেছে বুন্দিয়াগুলো। দেখতে কিন্তু ইয়ামি হয়েছে, আর খেতেও দারুণ হয়েছে। অল্প পরিমাণ করেছিলাম, তাই শেষ হয়ে গিয়েছিল। কেমন লাগলো আমার এই বুন্দিয়ার রেসিপিটা অবশ্যই জানাবেন।